লকডাউনের পর অনেকেই ছুটে গেছেন দার্জিলিংয়ে, কিন্তু লকডাউনের পর দার্জিলিংয়ের যে চিড়িয়াখানায় জন্তুটি দেখার জন্যে সবাই হাপিত্তেশ করেছিলেন, দেখুন আপনাদের সামনে তাকে তুলে আনলাম। লাল পান্ডা খুব সহজে দেখা যায় না, কিন্তু দার্জিলিংয়ের এই লকডাউনের পর লাল পান্ডা বেশ মেজাজে ঘুরে বেড়াচ্ছে। লাল পান্ডার ছবি সরাসরি আপনাদের আমরা দেখাচ্ছি। শুধু লাল পান্ডা নয়, লকডাউনের পর চিড়িয়াখানার পুরোটা মেকওভার হয়েছে দার্জিলিংয়ে। সুতরাং কেউ যদি দার্জিলিংয়ে যান, অবশ্যই চিড়িয়াখানাটা দেখে আসবেন। আর এই লাল পান্ডাকে দেখতে কিন্তু ভুলবেন না, কারণ এই ধরনের লাল পান্ডা সত্যি খুব রেয়ার সাইট বা দুষ্প্রাপ্য হয়। সেখান থেকেই সংগ্রহ করে এনে এই হিমালয়ান ফরেস্ট রেঞ্জের কাছে এই দার্জিলিং চিড়িয়াখানায় এটা রাখা হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র গাছের তৈরি একটি গুহা থেকে লাল পান্ডাটি বেরোচ্ছে এবং সে ঘুরে বেড়াচ্ছে তার যে পরিমিতি এনক্লোজার তার মধ্যে। তবে লাল পান্ডার প্রতি কিন্তু অত্যন্ত যত্নবান এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ, কারণ খুব ডেলিকেট এই ধরনের লাল পান্ডা। এই লাল পান্ডারা রাখা বেশ ব্যয়সাপেক্ষ এবং তার অনেক বায়নাক্কা রয়েছে। তাই লাল পান্ডা রাখা নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানালেও তারা কিন্তু বেশ চিন্তিত থাকেন। আর সেই জন্যেই লাল পান্ডা তাদের কাছে আকর্ষণের যেমনি অন্যতম বস্তু, তেমনি চিন্তার অন্যতম কারণ। আর তাই লাল পান্ডা যখন আমরা চোখের সামনে দেখতে পেলাম, আপনাদের সাথে তাকে না দেখানোর লোভটা সামলাতে পারলাম না, তাই সরাসরি লাল পান্ডাকে আপনাদের সামনে হাজির করলাম। তবে দার্জিলিং চিড়িয়াখানায় শুধু লাল পান্ডা নয়, অতিথি হয়েছে বেশ অনেক কটা জীবজন্তুই। লকডাউনে তাদের বিরক্তিটা কেটে গেছে এবং এই লকডাউনে লোক আসার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে তাদের একাকিত্বটাও কেটেছে অনেকটাই। তাই তারা সহজেই মানুষের সামনে হাজির হতে পারছে। এই লকডাউনে একটা আসতে পারতো না এই চিড়িয়াখানায়, তখন এই পশুরা বেশ বিমর্ষ হয়ে পড়েছিল বলেই জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এখন লকডাউনের পর সামান্য কিছু ভিজিটাররা যখন এখানে আসছেন, তখন কিন্তু এদের বেশ চাঙ্গা দেখাচ্ছে। তাই নিজের এনক্লোজারে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এই এশিয়ার দুষ্প্রাপ্য লাল পান্ডা। শুধু লাল পান্ডায় নয়, দার্জিলিং চিড়িয়াখানার আরেক নতুন আকর্ষণ হচ্ছে এই কালো মিসকে বিয়ার, অর্থাৎ বিশেষ ধরনের জংলি ভাল্লুক। এই জংলি ভাল্লুক কিন্তু এইভাবে সহজে আপনারা নানা জায়গায় দেখতে পারবেন না, যতটা আপনারা এখানে খোলামেলাভাবে দেখছেন। কারণ এদেরকে রাখাই হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা জায়গায়। সুতরাং এই জংলি ভাল্লুকের সঙ্গে যদি আপনারা একবার দার্জিলিংয়ে মোলাকাত না করেন, তাহলে কিন্তু সে বেশ যেতেই পারে। আর আপনারা যারা মোলাকাত করতে পারছেন না বা এখনই যেতে পারছেন না, তাদের জন্যেই এটা আমরা হাজির করলাম আপনাদের সামনে, যে দেখুন কিভাবে একদম পরিবেশ বান্ধব পরিস্থিতিতে এরা থাকছে চিড়িয়াখানায়, যেটা আমাদের কলকাতাও চিড়িয়াখানায় সবসময় হয়তো পাওয়া সম্ভব হয় না। আর এই পরিবেশ বান্ধব পরিস্থিতির জন্যেই এই দার্জিলিংয়ের চিড়িয়াখানায় বেশ সুনাম রয়েছে, কারণ এখানে যেভাবে এই পশুদের রাখা হচ্ছে তা একেবারে বিজ্ঞানসম্মত ও একদম পরিবেশ বান্ধব। ফলে এরা ঠিক ন্যাচারাল হ্যাবিটেটে, অর্থাৎ তারা যেখানে থাকে সেখানে কিভাবে এরা থাকে বা কিভাবে চলে তা দেখার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে অনেকেই। আর কচিকাচারা যারা যাচ্ছে এখানে, তারা তো দারুণ এনজয় করছে এই বিষয়টা, কারণ এইভাবে জঙ্গলের মধ্যে এরম ভাল্লুক বা লাল পান্ডাকে দেখাটা বেশ কঠিন। এই ভাল্লুকের পরেই আরেকটা নতুন জিনিস আপনারা যেটা দেখতে পারবেন একদম খুব কাছ থেকে, তা হলো ব্ল্যাক প্যান্থার। এত কাছ থেকে এই ব্ল্যাক প্যান্থারকে দেখাটা সহজে দেখা যায় না, কারণ এই ব্ল্যাক প্যান্থার ঝোপঝাড়ের আড়ালেই থাকতে পছন্দ করে। কিন্তু এখানে আপনারা একদম কাছ থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক প্যান্থারকে, এবং
তার আওয়াজও শুনতে পাচ্ছেন। আপনাদের আওয়াজটা শোনাতে পাচ্ছি না কারণ রেকর্ডিংটা সেরকমভাবে হচ্ছে না, কিন্তু ব্ল্যাক প্যান্থারকে কত কাছ থেকে দেখা সম্ভব সেটা আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। সুতরাং দার্জিলিং চিড়িয়াখানায় এই তিনটি মূল আকর্ষণ রয়েছে লকডাউনের পর। দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা ও আপনাদের ফেভারিট NCK নিউজ।